রাত 12টা বাজতে চলেছে, শ্যামবাজার পাঁচমাথার মোড়ে এখনো আসছেন দলে দলে মানুষ। স্লোগান উঠছে, বিচার যত পিছবে লড়াই তত বাড়বে। রাস্তায় রাস্তায় চলছে পথ লিখন, লেখা হচ্ছে বিচার আর কবে। রবিবার রাতে এমন চেহারা, সারা রাজ্য আর.জি. কর হাসপাতালে কাছে শ্যামবাজার পাঁচমাথার মোড়ে চলে আসছেন স্থানীয় বাসিন্দারা। অনেকে এলাকা থেকে বাসিন্দা আসছেন ব্যানার নিয়ে, চলছে গান, চলছে কবিতা, চলছে স্লোগান। এখানেই গত 4 দিন ধরে টানা অবস্থান মঞ্চে বসে রয়েছেন এসএফআই, ডিওয়াইএফআই এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি। সামনে কিছুক্ষণ আগেই হয়েছে মানববন্ধন, শ্যামবাজার মোড় থেকে মনীন্দ্র কলেজ পর্যন্ত। মানববন্ধনে অংশ নিয়েছেন সাংস্কৃতিক কর্মীরা, উপথ শিশুদের নিয়ে এলা মিত্র নাইট স্কুল চলছে। এই রাতেই শ্যামবাজারের সবটা রয়েছে কয়েক হাজার মানুষের দখলে। সোমবার সুপ্রিম কোর্টে আর.জি. কর হাসপাতালে চিকিৎসক ছাত্রী ধর্ষণ কোনো মামলার শুনানি নির্ধারিত হয়ে আছে। 5ই সেপ্টেম্বর শুনানি পিছিয়ে গিয়েছিল বিচারের দাবিতে। পথে নামছেন চিকিৎসকরা, পথে নামছেন ছাত্ররা, পথে নামছেন অসংখ্য মহিলা তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যত তীব্র হচ্ছে ততই বাড়ছে প্রশাসন বিরোধী ক্ষোভ। শ্যামবাজারে এই রাতে কেউ শঙ্খ বাজিয়ে প্রতিবাদ জানিয়েছেন, শিশুরা মোমবাতি জ্বালাচ্ছেন, খোলা রাস্তায় দাঁড়িয়ে গাইছেন গান। এমন বহু শিল্পী, নাট্যকর্মী, বিভিন্ন অংশের মানুষ প্রতিবাদের ভাষায় টক ক্ষোভ জানাচ্ছেন। এরপরে মাথা ভাঙার পর নৈহাটিতে ফের প্রতিবাদের মিছিলের উপর হামলা চালালো তৃণমূল। আর.জি. কর হাসপাতালের ঘটনায় ন্যায় বিচারের দাবিতে রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় স্কুলের প্রাক্তনীদের মিছিল হয়। নৈহাটিতে সেই মিছিলে হামলা চালিয়েছেন তৃণমূল। হামলায় 3 জন মহিলা সহ 10 জন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রী আহত হয়েছেন। হামলার প্রতিবাদে রামকৃষ্ণ মোড় অবরোধ করেন প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। এই ঘটনায় নৈহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এদিন নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনের সামনে থেকে ও স্বপনবিথি পার্কের সামনে থেকে নৈহাটি 8টি স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের মিছিল শুরু হয়। নৈহাটি অরবিন্দ রোডে গিয়ে এই দুটো মিছিল একসাথে এগিয়ে চলে। নৈহাটি রামকৃষ্ণ মোড়ে মিছিল আসার পর তৃণমূলের দুষ্কৃতীরা মিছিলের উপর হামলা চালায়। তৃণমূলের দুষ্কৃতীরা মিছিলের উপস্থিতি প্রাক্তন বর্তমান ছাত্রছাত্রীদের বেপরোয়াভাবে মারতে থাকে। পুলিশ দূরে দাঁড়িয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে। বিক্ষুব্ধ প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা হামলার প্রতিরোধ করেন। হামলায় প্রতিবাদে এবং দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে রামকৃষ্ণ মোড়ে অবরোধ করেন তারা। প্রায় 1 ঘণ্টা অবরোধ চলে। এরপর পুলিশ ও তৃণমূলের দুষ্কৃতীরা মিলিতভাবে এসে অবরোধ তুলে দেয়। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে চিকিৎসা করা হয়।